আজকে চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বড়ি পালকের রেসিপি। তো এই রান্নাটা খুব অতি সহজে হয়ে যায় আর প্রচণ্ড অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। তো চলো রেসিপিটা বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো দেখিয়ে নিই। কেটে নিয়েছি পালক শাক, এইদিকে নিয়ে নিয়েছি আটা, নিয়েছি হলো 2টো রসুন থেতো করে, বড়ি, কাঁচা লঙ্কা আর ওই হলুদ, লঙ্কা গুঁড়ো, পাঁচফোড়ন তো লাগবে, তো সেগুলোই আর কি জোগাড় করে নিয়েছি। এবার একটা কড়াই দিয়ে দিয়েছি গরম করতে, দেব অল্প পরিমাণে তেল। প্রথমে আমরা বড়িগুলোকে কিন্তু ভালোভাবে আর কি লাল লাল করে ভেজে নেব। তো একটা কথাই বলবো বন্ধুরা, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা প্রতিদিন ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। আর এইদিকে দেখো দিয়ে দিয়েছি বড়িগুলো। এবার বড়িগুলো ভালোভাবে লাল করে ভেজে নেবো। আর আজকে পালক শাকটা কিন্তু পুরো টাটকা, একদম জমি থেকে তুলে নিয়ে আসা পালক শাক। তো এই পালক শাক দিয়ে কিন্তু ওই বড়ি পালক খেতে বেশ ভালো লাগে। যখন শাকগুলো একটু বুড়িয়ে যায় তো ওইগুলো খেতে ভালো লাগে না অতটা, এই কচি শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম। তো হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু এবার বড়িগুলো কড়া করে আর কি ভেজে নেব, মানে যাতে আর কি আমি হাতে করে আর কি গুঁড়ো করতে পারি সেই হিসাবে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর এটাও খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায়, তাহলে আবার তিতো তিতো হয়ে যাবে। তো দেখো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে বড়িগুলো কিন্তু ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা আমার কমপ্লিট, তুলে নিয়েছি বড়িগুলো। এবার দেখো কড়াইয়ে কিন্তু দিয়ে দিলাম তেল, দিলাম পাঁচফোড়ন মানে ওই জিরে, কালো জিরে, আর দিলাম এবার 2টো কাঁচা লঙ্কা, দিলাম আর কি রসুন থেতো করা। তো এগুলো আর কি ভালোভাবে একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আমি ওই শাকটা, পুরো শাকটাই ভালোভাবে দিয়ে এবার কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে শাকটা পুরোটা হেজে যায়। এতে কিন্তু কোনো জল টল কিচ্ছু লাগবে না, কারণ একদম কচি শাক, এই কচি শাক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল আসবে, মানে জল বেরিয়ে যাবে আর কি। তো দেখো ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি শাকগুলোকে। তো রসুনটাকে বেশি আমি ভাজিনি, ভাজলে না আমার মনে হয় ফ্লেভারটা যেন চলে যায়, তার জন্যেই আর কি দেওয়া মাত্রই তারপরে শাকটা আমি দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু ভালোভাবে আর কি ঝেড়ে দিয়ে দিলাম শাকটা। তারপরে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেটা হলো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো যাতে একটু হালকা ঝাল ঝাল হয় সেই কারণে। তো দেখো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এই দুটো তো দিয়ে দিয়েছি। তো দিয়ে আবার কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেবো আর কি স্বাদ হিসাবে লবণ, মানে যতটা আর কি লবণ লাগবে সেই হিসাবে কিন্তু লবণটা দিতে হবে। আর এটা মাথায় খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত বেশি না হয়ে যায়, কারণ শাক কিন্তু আরও হেজে অল্প হয়ে যাবে। তো এইদিকে দেখো বড়িগুলো কিন্তু হাতে করে আমি গুঁড়ো 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 করে নিচ্ছি, মানে ভালোভাবে আর কি গুঁড়িয়ে নিচ্ছি। আর যেটা সাদা কালারে দেখতে পাচ্ছ এটা হলো আটা, আমি কিন্তু ময়দা বা চালের গুঁড়ি বা বেসন কিছু ব্যবহার করব না, আমি কিন্তু খাওয়ার আটা ব্যবহার করব। এই আটাটা শাকে দিলে বেশ ভালো লাগে খেতে। আর বড়িটা এখনও প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আছে। তো দেখো ভালোভাবে কিন্তু আমি গুঁড়িয়ে নিচ্ছি বড়িগুলোকে। এবার কিন্তু ওই শাকটার জল অনেক দেখো ছেড়ে চলে এসছে। এবার কিন্তু ওটা আমি অ্যাড করব। আর তার আগে কিন্তু আমি অ্যাড করছি চিনি, কারণ একটু আমি পালক শাকটা মিষ্টি মিষ্টি পছন্দ করি, হালকা মিষ্টি আর কি। তো হালকা হিসাবে সেরকম আর কি চিনিও দিয়ে দিলাম। তো অল্প পরিমাণে চিনি, লবণ সমস্ত আর কি স্বাদ মতো দিয়ে দিয়েছি। তো এবার ওই গুঁড়িয়ে রাখা ওই বড়ি আর দেব ওই আটা, এটা দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ওই আটাটা দলা যেন না বেঁধে যায়। আর যাদের কাছে ভাজা বাদাম থাকবে সে বাদামও কিন্তু দিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি আর বাদাম দিইনি, শুধুমাত্র বড়ি দিয়েই করেছি। তো দেখো ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন দেখবে ভালোভাবে জলটা শুকিয়ে এসছে তখনই একদম রেডি হয়ে যাবে বড়ি পালক। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর পালক শাক খেতে কে কে পছন্দ করো। তো যাই হোক আর ভিডিওটা বড় করলাম না, আজকে ভিডিওটা অত্যাধিক ছোট। তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু আমার জল শুষে নিয়েছে, পুরো একদম টাইট হয়ে গেছে। এবার কিন্তু একটা পাত্রে উঠিয়ে নেব। তো খুব একটা সামান্য ভিডিও, অত্যাধিক ছোট ভিডিওটা। তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও। তাহলে আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম, সবাই এভাবেই পাশে থেকো।